নমস্কার বন্ধুরা, আজকে বাজার থেকে মেথি শাক নিয়ে এসেছি। আর মেথি শাক আজকে কিভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকুন। প্রথমে মেথি শাকগুলো ঠিক করে বেছে কেটে নেব। মেথি শাকগুলো ঠিক করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা মেথি শাক। মেথি শাকগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মেথি শাকের খাড়াগুলো আমি দিই নাই, কচি কচি ভাগগুলো নিয়েছি। শাকটা কেটে নেব। মা শাকটা কেটে দিচ্ছে, কাটার পরে শাকটা ধুয়ে নেব। এইভাবে শাকটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। শাক ধুয়ে নিয়েছি, কড়াই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। ঢাকা হাটায় দেখবো শাক সিদ্ধ হয়ে গেছে। শাক তুলে নিয়েছি। এখানে আলু কুচি করেছি, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, টমেটো কুচি করে রেখেছি। তেল গরম হয়েছে, দিয়ে দেবো পাঁচফোড়ন, রসুন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে লাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজবো। তারপর দিয়ে দেবো আলু, পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। এইভাবে ঢাকা হাতায় আলুগুলো ঠিক করে ভেজে নেব। আলু ঠিক করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি, অল্প লবণ দেব, আবার ঢাকা দিয়ে ভাজবো কিছুক্ষণ। একদম নরম করে টমেটো ভাজা হয়ে গেছে, হলুদ দেব, তারপরে সিদ্ধ করা শাক দিয়ে লাড়াচাড়া করে ঠিক করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন শাক ভাজাটা কেমন হবে, অনেক সুন্দর গন্ধ বের আছে। এইভাবে শাকটা একদম ঠিক করে ভেজে নেব। শাক আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শাকটা ভাজা হয়েছে। শাক তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন শাকটা কেমন ভাজা হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে শাকটা, খেতেও অনেক ভালো লাগছে। আপনারা খেয়েও দেখাবো। এইভাবে শাক রান্না করলে অনেক ভালো লাগে। এটা আমি কিছু মশলা দিই নেই। এখানে শাক ভাজা, বিনস ভাজা, ডাল, ভাত নিয়েছি। প্রথমে আপনাদেরকে শাকটাই খেয়ে দেখাবো। শাকটা খেতে অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে একবার আপনারাও রান্না করে দেখবেন, অনেক সুন্দর লাগে খেতে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।